নমস্কার বন্ধুরা, ট্রেড উইথ বিশ্বজিৎ চ্যানেলে আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো আশা করি আজকে তোমরা সবাই প্রফিট করতে পেরেছো মার্কেটে। এত সুন্দর একটা মার্কেট আজকে ছিল আমাদের, এবং ট্রেডারদের পক্ষে আদর্শ মার্কেট এটা, একদম ট্রেডারদের পক্ষে। ঠিক আছে, যারা ট্রেডার তাদের জন্য আদর্শ মার্কেট ছিল আজকের মার্কেটটা। হ্যাঁ, ইনভেস্টারদের জন্য একটু সমস্যা হতে পারে, কিন্তু ট্রেডারদের জন্য কিন্তু আজকে মার্কেট সুপার ছিল। সকাল থেকে একদম একটাই মোমেন্টাম বজায় রেখে গেছে নিফটি। তো আজকে মার্কেটে এই ফলটা কেন হলো সেটা নিয়ে আজকে ভিডিওটা থাকবে। তো চলো শুরু করি। দেখো, আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেটের প্রায় 75% স্টক এই মুহূর্তে কিন্তু লাইভ হাইতে ট্রেড করছে। লাইভ হাইতে, ঠিক আছে, প্রায় 75% স্টক। তুমি এনার্জি সেক্টর বলো, রেলওয়ে সেক্টর বলো, ব্যাংকিং সেক্টর বলো, ম্যাক্সিমাম স্টক দেখবে, সমস্ত স্টকগুলোই লাইভ হাইতে এই মুহূর্তে কিন্তু ট্রেড করছে। দেখো, আমি তো দেখিয়েও দিই সেগুলো কিছু একটা। দেখো, আহ, দেখলে বুঝতে পারবে। দেখো, এসবিআই প্রায় লাইফ হাইতে ট্রেড করছে। হুম। জোম্যাটো লাইফ হাইতে, মাদারসান এগুলো আমার ওয়াচ লিস্টে থাকে। ঠিক আছে, ম্যাক্সিমাম দেখো সিডিএসএলও প্রায় লাইফ হাইতে, সব ম্যাক্স 75% স্টক তো লাইফ হাইতেই আছে। কিছু কিছু স্টক যেমন ধরো হিন্দুস্তান ইউনিলিভার, আইটিসি, এরা একটু কনসলিডেট করছে যেহেতু এগুলো কমোডিটি স্টক। ঠিক আছে, হ্যাল, দেখো সব লাইফ হাইতে। তো যেহেতু সমস্ত স্টকগুলো লাইফ হাইতে রয়েছে, নিফটি আজকে লাইফ হাই করলো, তো সেই জন্যই কিন্তু এই কারেকশানটা আজকে দরকার ছিল, এবং এটা মার্কেটের জন্য খুবই ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। এবং মার্কেটে কিন্তু এখনও পজিটিভ মোমেন্টাম রয়েছে। কেন রয়েছে সেটা আমি তোমাদের বলে দিই। দেখো, নিফটিতে কিন্তু একটা সুন্দর এন প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি। কেমন, দেখো নিফটি উঠেছিল, নেমেছে, এই সাপোর্ট নিয়েছে, আবার উঠেছে। তাহলে এন প্যাটার্ন মানে কি? ও বুলিশ মনোভাব কিন্তু নিফটিতে এখনও রয়েছে। ভুলে গেলে চলবে না। আজকের এই ফলটা দেখে, আজকের প্রায় এই মানে প্রায় 500 পয়েন্টের কারেকশান দেখে কেউ যদি বলে যে মার্কেট ক্র্যাশ করতে চলেছে, সে বোকা। ঠিক আছে, সে বোকা। মার্কেট ক্র্যাশ করবে না, মার্কেট কারেকশন হবে। হ্যাঁ, তবে এটাও ঠিক যে আগামী সপ্তাহ নাগাদ কিন্তু একটা কারেকশন আসবে মার্কেটে। দেখো, সামনে ভোট, সমস্ত স্টকগুলো হাইতে রয়েছে, সোনার দাম এত বেশি, তেলের দাম এত বেশি রয়েছে। এদিকে ইউএসএতে ডামাডোল পরিস্থিতি, কখনো বলছে রেট কাট হবে, কখনো বলছে রেট কাট হবে না। তো এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে কিন্তু মার্কেটও একটু দ্বিধাভক্ত হয়ে রয়েছে এই মুহূর্তে। ঠিক আছে, তো সেই জন্য কিন্তু কারেকশানগুলো মাঝে মধ্যে আমরা দেখবো, কিন্তু বুলিশ ভাব কিন্তু এখনও স্টিল রয়েছে, বজায় রয়েছে। হ্যাঁ, তার প্রমাণ দেখো, তার কারণটা আমি আরও একটা জিনিস বলি তোমাদেরকে। এটা যদি 15 মিনিটের চার্টে যাই, দেখতে পারবে নিফটি আজকে এত সুন্দর একটা জায়গা থেকে সাপোর্ট নিয়েছে। দেখো, সিম্পল লজিক, এগুলো চার্ট দেখলে বোঝা যায়। নিফটি আগের বার এই যে ও যাচ্ছিল, কিন্তু বারবার এই লেভেলটাকে সাপোর্ট হিসাবে বানিয়ে গেছে, দেখেছো, এখানে উঠেছে আবার নেমেছে। এই সাপোর্টটা কিন্তু কখনো ভাঙছে না। এই সাপোর্ট মানে ধরো এই জোনটা, দেখো এই জোনটা, আমি দাগটা টানি, দেখো তুমি দেখতে পারবে। দেখো, এইখানটায় আসলো, ঠিক আছে, ও যখন এই সাপোর্টটা ক্রস করলো একবার, ও কিন্তু প্রত্যেকবার এখান থেকে সাপোর্ট নিয়েছে, আবার উঠেছে, আবার এখানে সাপোর্ট নিয়েছে, আবার উঠেছে, আবার নামতে গেছিলো, আবার সাপোর্ট নিয়েছে, আবার উঠে কিন্তু ও গেছে। ঠিক আছে, প্রত্যেকটা বার কিন্তু এই জায়গা থেকে বারবার বারবার সাপোর্টটা পাচ্ছে। তো এই যে জোনটা 22,300 থেকে 350, যে জোনটা, এই জোনটা কিন্তু একটা বিরাট সাপোর্ট লেভেল। 22,300 থেকে 350, এটা কিন্তু একটা সাপোর্ট জোন নিফটির, একটা বড় সাপোর্ট জোন। ঠিক আছে, যেদিনকে এইটা ভেঙে যাবে, যেদিনকে এই 300 সাড়ে 300 জোনটা ভেঙে যাবে, সেদিনকে কিন্তু আমরা নিফটিতে ফল দেখতে পাবো, তার আগে না। তখন আমরা এই 21,900, ঠিক আছে, এই জোনটা দেখতে পারি। আবার এই যে এই জোনটা 21,814, এই যে আগের বার যেখান থেকে সাপোর্ট নিয়ে নিফটি উঠেছিল। ঠিক আছে, তো পরের এটা যদি ভেঙে যায় তবে কিন্তু আমরা এই জোনটা দেখতে পারবো, তার আগে কিন্তু দেখতে পারছি না। তো নিফটি কিন্তু বর্তমানে কিন্তু সুন্দর সাপোর্ট নিয়ে কিন্তু আবার ওপর দিকে যাওয়ার প্রবণতা দেখাচ্ছে আজকের মার্কেট অনুযায়ী। তো একটা জিনিস বুঝতে হবে যে যখন মার্কেট সব কিছু ওপরে থাকে তখন প্রফিট বুকিং হয়। ঠিক আছে, আজকে টাটা মোটরস দেখো সকালবেলা কত ওপরে ছিল, সেখানে টাটা মোটরস ফল করলো, একদম সুন্দর ওপেন হয়েছিল, সেই একদম নিফটির প্যাটার্ন দেখো, এই প্যাটার্নটা আর এই প্যাটার্নটা দেখো, সেম প্যাটার্ন একদম নিফটির প্যাটার্ন। ঠিক আছে, তো প্রত্যেকটা মার্কেটেই কিন্তু, সেটা আমাদের মার্কেট বলো, ইউএস মার্কেট বলো, কারেকশন কিন্তু অবশ্যই হতে হয়, না হলে কিন্তু মার্কেট ওপরে যেতে পারবে না। মার্কেট যদি একটু নিচে না আসে, তাহলে সেই ফোর্সটা পাবে কী করে যে তাকে ওপরে নিয়ে যাবে। এখানে আসবে, সমস্ত স্টকগুলো নিচের দিকে আসবে, তার প্রপার লেভেলে আসবে, তখনই তো আবার এখান থেকে বাইং হবে না, তখনই তো সবাই কিনবে, তখনই তো আবার মার্কেট উঠবে।
তো হেলদি কারেকশান ইজ গুড, অলওয়েজ গুড। ভালো হয়েছে কারেকশানটা আজকে হয়েছে। সামনের সপ্তাহে হলে একটু খারাপ হয়তো। আজকে তো সপ্তাহ শেষ দিন ছিল। আজকে ইউএস পেরোল ডেটাও বেরিয়েছে, ইউএসএ জব ডেটা খুব ভালো এসছে। তো ফেড বলেছে হয়তো ওরা দুটো রেট কাট করতে পারে বা একটা করতে পারে, বাট করবে, এটা হয়তো ডিসিশান এসছে। তার জন্য এখন ডাউ জোন্স প্রায় 500 পয়েন্ট পজিটিভ। দেখিয়ে দিই তোমাদেরকে, দেখো। এটা হয়তো দেখানো যাবে না, মেবি। দেখো প্রি মার্কেটে গেলাম, দেখো প্রায় 500 পয়েন্ট পজিটিভ চলছে এখন ডাউ জোন্স। ঠিক আছে, বললাম এখানে দেখা যাবে না। তো এটা একটু সমস্যা হয়, আমার অ্যাড ব্লকের জন্য এই প্রবলেমটা হচ্ছে। আহ, তোমাদের যদি কেউ জেনে থাকো এই অ্যাড ব্লকটা কী করে হাঁটাবো, একটু প্লিজ আমাকে ইনবক্স করো। তো আমি এটা বুঝতে পারছি না, অনেকবার ট্রাই করেছি, হচ্ছে না। তো ইউএস মার্কেট পজিটিভ আছে। তো যাই হোক, দেখো ইউএস মার্কেট দিয়ে আমাদের ইন্ডিয়ান মার্কেট চলছে ঠিকই, কিন্তু এখন কিন্তু ম্যাটারটা করছে। দেখো একটা জিনিস বুঝতে হবে, যদি ইউএসের মার্কেট ভালো হয়, তাহলে এফআইআইরা, মানে যারা আর কি বাইরের ইনভেস্টার, তারা নিজেদের মার্কেটে টাকা না লাগিয়ে আমাদের মার্কেটে কি আসবে? আসবে? আসবে না। তোমার বাড়ির পাশে একটা ভালো দোকান আছে, তুমি সেই দোকান থেকে মালপত্র দেখছো যে না ভালো কোয়ালিটি পাচ্ছ, তো তুমি সেই দোকানে যাবে বাড়ির পাশে, নাকি তুমি 5 কিলোমিটার দূরে কোনো দোকানে যাবে মাল কিনতে? যাবে না তো, তুমি তো বাড়ির পাশের দোকানটাতেই যাবে। তো সেটাই কথা, এফআইআইরা এবার দেখার এফআইআইরা কী করে। এফআইআইরা যদি এখন ইন্ডিয়ান মার্কেট থেকে টাকা ওঠাতে শুরু করে, ঠিক আছে, যে ওরা যদি ইউএসএতে যদি ইনভেস্ট করতে শুরু করে, তখন কিন্তু আবার ইন্ডিয়ান মার্কেট কিন্তু পড়বে। তখন ডোমেস্টিক রিটেলারদের পরে ডিপেন্ড করে মার্কেট চলবে আমাদের। সো এটাও একটা দেখার ভাবনা চিন্তার ব্যাপার আছে, ঠিক আছে। এই ম্যাটারগুলো কিন্তু মানে ভবিষ্যতে আমাদের নেক্সট উইক নাগাদ হয়তো একটা কারেকশন, আরও একটা কারেকশন হতে পারে, এমনও হতে পারে যে যেটা আমি মনে করছি নিফটি হয়তো, এই যেহেতু দেখো এখানে একটা ডবল টপ প্যাটার্নও হয়েছে এই নিফটি ডেইলি চার্টে গেলে, দেখো ডবল টপ প্যাটার্ন, ঠিক আছে। এ দেখো, এই একটা টপ, এই একটা টপ, কিন্তু সেখান থেকেই এইবার দেখো এখানে একটা আর একটা জিনিস তৈরি হচ্ছে, ঠিক আছে। এখানে একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি হচ্ছে। কেমন? দেখো, ধরো এটা যদি আমরা মাথা ধরি, তাহলে এটা একটা হাত। এবার এইখানে একটা যদি হাত তৈরি হয়, তাহলে নিফটি এখানে আছে, এখান থেকে গেল আবার এই অবধি গেল, এই অবধি গেল, যে আবার এখান থেকে আবার এরকম করে নামছে, ঠিক আছে। তাহলে কিন্তু আমরা নিফটিতে একটা ফল দেখব, এবং সেই ফলটা হয়তো এত দূর আসতে পারে। মানে এই যে ধরো এখান থেকে যেখান থেকে শুরু হয়েছিল, এই জোনটা কিন্তু আবার আসতে পারে নিফটিতে, যদি এই এই জিনিসটা যদি হয়, যে জিনিসটা আমি আঁকলাম এখন, এই জিনিসটা যদি হয়, এটা হেড, এটা শোল্ডার, এটাও একটা শোল্ডার, যদি এই প্যাটার্নটা হয়, তাহলে কিন্তু নিফটিতে আমরা 21,800 পর্যন্ত আবার একটা ফল দেখতে পারি। আর সেটা যদি হয়, সেটা কারেকশন, খুব ভালো কারেকশন হবে, ঠিক আছে। এটা কারেকশন, ফল না কারেকশন বললাম আমি এটাকে। তো এই জিনিসটা কিন্তু আমরা দেখতে পারি আগামী দিনে নিফটিতে, তো একটু সাবধানে ট্রেড করবে। আর আমার আজকে ট্রেড সম্বন্ধে অবশ্যই দেখাবো তোমাদেরকে। আচ্ছা, আমি একটা পজিশন নিয়েছি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে, আমি দেখাই। দেখো এই যে আমার এই ট্রেডটা, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে আমি আজকে পজিশন নিয়েছি, প্রায় 500 পিস বাই করেছি, 137 টাকা করে অ্যাভারেজ, আমার 772 টাকার মতো লস চলছে। এটা আজকে আমার ট্রেড ছিল, এখানে দেখতে পাচ্ছ 6,047 টাকার মতন প্রফিট এসছে ক্লোজ পজিশনে। আর আমি দুটো পজিশন হোল্ড করছি, সেটা হচ্ছে একটা হেজিং পজিশন, এটা হোল্ড করছি প্রায় এই 22,700 কল আমি সেল করে রেখেছি 700 টাকায়, ওটা আমার 62 টাকায় চলছে এখন। আর এটা আমার হেজ পজিশন আছে, এই ট্রেডটা আমি হোল্ড করছি, আর এইটাও তো আজকে বাই করেছি আমি। তো দেখো আজকে আমি কি করেছিলাম, একদম মার্কেট তো আজকে সকালবেলা যখন ওপেন হলো, তখন সবাই ভাবছে ওফ মার্কেট সব পজিটিভ, সব পজিটিভ, ঠিক আছে। 100-150 পয়েন্ট ওপরে গেছে, প্রথম ক্যান্ডেল গ্রিন হয়েছে। হ্যাঁ, ফার্স্ট ক্যান্ডেলেই আমি আজকে দেখো কী করেছিলাম, তোমাদের দেখাই। এটা ওখানে আমার পজিশন আছে, দেখো এটা কিন্তু আমার অ্যাকাউন্টে, যে বিশ্বজিৎ পাল দেখতে পাচ্ছ। যাই হোক, আচ্ছা, দেখো আমি অর্ডার বুকে যে দেখাই, 9টা 20-তে দেখো আমার প্রথম প্রথম দেখো 9টা 20-তে আমি সেল করি, মানে বাই করি, মানে আমি 9টা 20-তে নিফটি নিচে যাবে সেই মনোভাব নিয়ে নিয়েছিলাম। 9টা 15-তে মার্কেট ওপেন হয়, 9টা 20 ফার্স্ট ক্যান্ডেলেই আমি এই মনোভাবটা নিয়েছি। কেন নিয়েছি দেখো, 5 মিনিটের চার্টে আসি। দেখো আগের দিনে এখানে একটা হাই তৈরি করেছিল, ঠিক আছে। এই জোনটা, এই জোনটা, এই জোনটা ধরো, ঠিক আছে। তো আমি যখনই আজকে ফার্স্ট ক্যান্ডেলটা যখন 5 মিনিটে যখন প্রথম ক্যান্ডেলটা যখন ডজি তৈরি হয়, আমি তখনই ভেবেছিলাম যে নিফটিতে আজকে ইনডিসিসিভ মুভ আসতে চলেছে। আর মার্কেট যখন ইনডিসিভ রয়েছে এবং যখন মার্কেট একদম লাইফ টাইম হাইতে রয়েছে, মার্কেট নিচের দিকে কারেকশন দিতে পারে। ও কিন্তু ঠিক তারপর থেকে দেখো, ও দুটো 15 মিনিটের ক্যান্ডেলটা হালকা একটু ক্যান্ডেল তৈরি করো, কিন্তু সেই নিচের দিকেই এসছে। আমি যে ফার্স্ট মুভে এই কলটা, এই পুটটা বাই করেছিলাম, এবং তারপরে 9টা 25 যখন দেখি যে না আমার আমার দিকেই মার্কেট যাচ্ছে, তখন আমি আবার একটা নিফটির ফিউচার সেল করি।
নিফটি ফিউচার সেল করি, 22,875 ছিল, সেটা আমি পরে 75 পয়েন্ট নিয়ে ছেড়ে দিই এই অ্যাকাউন্টটায়। তাই দেখতে পাচ্ছ আমার এখানেও প্রায় 4,000 টাকার কাছাকাছি প্রফিট একটা এসছে এই অ্যাকাউন্টটায়। তো দেখো, মার্কেট যদি নেগেটিভ থাকে না, মার্কেট যেদিনকে নেগেটিভ থাকবে, তোমার কাছে যদি প্রপার নলেজ থাকে, তুমি সেই মার্কেটেও পজিটিভ পয়সা কামাতে পারবে, আর কিচ্ছু না। ঠিক আছে, কিন্তু তোমাকে নলেজটা প্রপারলি গ্যাদার করতে হবে, লেভেল মেনে মার্কেটে কাজ করতে হবে। যেহেতু এটা একটা হাই ছিল, লাইফ হাই, এটাকে এখানে এর থেকে ওপরে যেতে গেলে নিফটিতে আরও বাইং আসতে হবে, আর প্রত্যেকটা স্টক এখন লাইফ হাইতে রয়েছে, সেই জন্য আমি এখান থেকে কিন্তু সেলিংটা করি, এবং আমি এখান থেকে নেগেটিভ মনোভাব নিয়েছিলাম। আমি যদি ওই ট্রেডটা হোল্ড করতাম, আমি হিসাবে কিন্তু এই যে পুরো র্যালিটা কিন্তু পুরোটাই পেয়েছি। ওই অ্যাকাউন্টে পাইনি হয়তো, কিন্তু আমার এই অ্যাকাউন্টে কিন্তু আমি পুরো র্যালিটাই এনজয় করেছি। দেখো, এই যে আমার র্যালি দেখো, আমি বাই করেছি কত, 344 টাকায়, 23,000-এর পুট বাই করেছিলাম। এটা বেশি 425 টাকায়, প্রায় 100 পয়েন্ট নিয়েছি আমি। এবং এটা লেটেস্ট 518,600 কত টাকাতেও, 612 টাকাতেও গেছিলো। আমি আমার গ্রুপে এই কলটা শেয়ার করেছিলাম সবাইকে। তোমরা জানিও কে কে কলটা নিয়েছিলে, আর কে কে মিস করে গেছো আজকের কলটা। তো মোটামুটি এটা আজকে ভিডিও ছিল। ঠিক আছে, আমি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে আমার কিছু পজিশন চলছে দেখিয়ে দিয়েছি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। আর আমার এখানে কিছু পজিশন চলছে, আমি এসবিআই কিনে রেখেছি। ঠিক আছে, দেখতে পাচ্ছ 833 টাকায়। এসবিআই রেজাল্ট আছে 9 তারিখে, ঠিক আছে, 9th মে। তো সেই জন্যই আমি এটা বাই করেছি, রেজাল্ট প্লে করার জন্য। হয়তো আমার 10% মতন প্রফিট আসবে, আমি বেরিয়ে যাবো। ঠিক আছে, মানে 833 টাকায় কিনেছি, 100 টাকা বাড়বে, 900 টাকার কাছাকাছি যাবে, আমি বেরিয়ে যাবো এই ট্রেডটা থেকে। জিও তো আমার রয়েছে অনেকদিন ধরে, জোম্যাটো আমার কাছে রয়েছে। জোম্যাটোতে দেখতে পাচ্ছ প্রায় 1% প্রফিট চলছে, জিওতে 2% প্রফিট চলছে। তো এগুলো চলছে আমার এখন ট্রেড, আর পজিশন তো দেখিয়ে দিলাম। আগামী নেক্সট উইকে কিন্তু দেখো, একটা উইকলি চার্টে আমি একটা অ্যানালাইসিস করেছিলাম, দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, এটা হলো উইকলি চার্ট। ঠিক আছে, নিফটি কিন্তু উইকলি চার্টে একটা মোটামুটি ইনডিসিসিভ জোনে রয়েছে। এই উইকটা কিন্তু ও মানে ম্যাক্সিমাম নেগেটিভেই শেষ করলো, দেখতে পাচ্ছ যে। ঠিক আছে, আমি যদি এই উইকটাকে একটু বড় করি, দেখো দেখো এটা কী বোঝাতে চাইছে, পুরো ইনডিসিসিভ, দেখেছো, না বাইং আছে না সেলিং আছে। গ্রিন ক্যান্ডেল হলেও এই কিন্তু এখানে মার্কেটের যারা পার্টিসিপেন্ট রয়েছে তারা কিন্তু ইনডিসিসিভ জোনে রয়েছে এই মুহূর্তে। তো এটাও হতে পারে নেক্সট উইকে নিফটি একটু ওপরে ওপেন হলো, দিয়ে আবার নিচে আসলো, আর যদি এই জোনটা ভাঙে তাহলে পরের জোন এটা হতে পারে। আরেকটা হতে পারে, আর পরের সপ্তাহে একটু ওপরে ওপেন হলো, আবার ওপরের দিকে গেল, যে এই জোনটা ক্রস করলো, নতুন ইয়ে। তো এখন কিন্তু 22,800-র ওপরে যতদিন না যাচ্ছে ততদিন কিন্তু নিফটিতে পজিটিভ মোমেন্টাম থাকবে না। ঠিক আছে, এখন কিন্তু নিফটিতে নেগেটিভ মোমেন্টামটা একটু বেশি আছে কারেকশানের জন্য, যেটা খুব দরকার। ভোটের রেজাল্টের আগে এই কারেকশানটা দরকার, তবেই আমরা নতুন হাইতে মার্কেটকে দেখতে পারবো নেক্সট দিনে, আগামী দিনগুলোতে। ঠিক আছে, তো আজকের জন্য এইটাই ভিডিও ছিল। তোমরা যারা চ্যানেলে নতুন আছো তারা প্লিজ চ্যানেলটাকে একটু, এই ভিডিওগুলোকে একটু লাইক ঠাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। ঠিক আছে, বারবার বলতে কেমন একটা লাগে, তোমরা এতজন ভিডিও দেখো, অথচ দেখো মাত্র লাইকস দেখো, আমার ভিডিওতে দেখো 13টা ভিউ হয়েছে, হয়তো একটা কি 4টে কি 5টা লাইক, দেখো এই যে 4টে লাইক। তো একটু তোমরা যদি একটু ঠিকঠাক করে ইয়ে করো তাহলে ভালো লাগে জিনিসগুলো, বুঝলে। তো প্লিজ সময় পেলে এগুলো করবে একটু, আমার চ্যানেলটাকে ভিডিওগুলো একটু দেখো, দেখে লাইক টাইক করে দিও। আমি এত হেল্প করি যখন তোমাদেরকে, তা আমাকেও তো একটু হেল্প করা উচিত তোমাদের, তাই না? চলো, আজকের জন্য এটাই ভিডিও। ভালো থেকো তোমরা সবাই। জয় হিন্দ, বন্দে মাতরম।